সম্মানিত সাব ডিলার এবং খুচরা ডিলার ভাইরা সবাইকে নমস্কার, আদাব। শোনেন, আমরা কিন্তু মিটিং এখনো ঠিক মতো করতে পারিনি। 4 উপজেলার থেকে আমরা আসছি, এখানে 4 ভাবে আসছি। এর আগে একদিন আসছিলাম, আজকেও আসছি। সবার সাথে ঠিকভাবে কথা বলা হয়নি। আজকে আমরা কিন্তু এখানে সবাই জানেন যে ডিসি স্যারকে এই স্মারকলিপিটা দেব। আমরা এই স্মারকলিপিটা আজ পৌঁছাবো, উনি আমাদেরকে সাহায্য করবেন আমরা আশা করছি। আর হলো আমরা এরপরে আমাদের আন্দোলন কিন্তু শুরু। সরকার আমাদের কতটুকু কি বিবেচনা করবেন জানি না, তবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। এবং যদি আপনাদেরকে আমরা ডাকি, সবাইকে যেন পাই। আমি বিশ্বজিৎ চক্রবর্তী, মাগুরা জেলা সাব ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সেক্রেটারি। আমার শালিকা থানা, ধনেশ্বরগাতি গ্রাম, কালীবাড়ি বাজারে আমার দোকান অবস্থান। এখন আমরা আসলেই আগের দিন একটা স্মারকলিপি দিয়েছিলাম, 2 থানা মিলে, আজকে 4 থানা মিলে আমরা একটা আমাদের জেলা কমিটি করছি সুন্দরভাবে। আমাদের জেলা কমিটির সদস্যবৃন্দ আছে, সভাপতি, সেক্রেটারি, সব আমরা কমিটি তৈরি করছি। আমরা ডিসি স্যারের মাধ্যমে আজকে আসছি একটা স্মারকলিপি দিতে। আমরা মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের এই চিঠিটা যাবে। উনি যেন আমাদের একটু বিবেচনা করেন, আমাদের পেটের জন্য লাথি না পড়ে। ওনাকে হয়তো কে না কে কি বুঝিয়েছেন যে বুঝছেন, খুচরা সাব ডিলার যেখানে লেখা আছে 2009 সালে সরকার অনুমোদিত, কৃষি মন্ত্রণালয় অনুমোদিত সেই কার্ডের ভিত্তিতে আমরা ব্যবসা করে আসছি 2009 সাল থেকে। হঠাৎ করে আমাদেরকে সেটা বাতিলের একটা সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে। সামনের বছর 31শে মার্চ পর্যন্ত আমরা নাকি ব্যবসা করতে পারবো। এরপর আমাদের টাকাটা উঠিয়ে নিতে হবে। আমাদের যে 30,000 টাকা সরকারের কাছে জামানত হিসেবে আছে, সেটা উঠিয়ে নিতে বলছে, কিন্তু আমরা উঠাবো না, আমরা ব্যবসা করতে চাই। জুলফিকার আলী, শালিকা থানা সভাপতি। আচ্ছা, আমাদের দাবি একটাই, শুধু আমাদের খোলা বাজারে সার বিক্রি করতে দিতে হবে। যদি না দেয় তাহলে আমরা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের যে ক্যাশপাতি সব কৃষক পর্যায়ে চলে গেছে। এখন যদি আমাদের ব্যবসা বন্ধ করে দেয়, আমাদের পথে বসা ছাড়া উপায় নাই। ওই টাকা আমরা ফেরত পাবো না। আর আমরা তো ন্যায্য মূল্যেই সার বিক্রি করবো এবং ন্যায্য মূল্যে সার বিক্রি করতে দিতে হবে, এই দাবি আমাদের কাছে সরকারি। আজানুর রহমান, খুচরা সার ডিলার সভাপতি। আমাদের একই দাবি। আমরা বহুদিন ধরে কীটনাশক আমরা ব্যবসা করে আমাদের পরিবার বর্গ যারা আছে আমরা সেইভাবে এই খুচরা সার যদি আমাদের খুচরা সার যদি আমরা বেচতে পারি, আমরা পথে বসবো। আমরা এই খুচরা সার ডিলার হিসাবে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের সংসার চলতেছে। আর আমাদের আরেকটা উপকার করে যারা কৃষি ভাই আছে, তাদেরকে আমরা বুদ্ধি দিয়ে তাদের ফলনটা বাড়াচ্ছি। মাগুরা জেলায় 325 জন পরিবার, তারপরে এর সাথে আরও পরিবার আছে। আমরা এর মূল লোকে প্রধানীরা আমাদের এসে খুচরা অনেকেই আছে আর কি। তাই এইগুলো আমরা একদম পথে বসে যাবো, যেহেতু আমরা ব্যবসা করি। এবং কৃষক ক্ষেত্রেও দুর্বল হয়ে যাবে, কারণ আমরা কৃষকের মানে চাষ করায় পরামর্শ দিয়ে অধিক ফলন করাই দিই। আর যদি এইটা আমরা বসে যাই, আমরা তো মরবো, কৃষক শেষ, আমরাও শেষ। কৃষকরা পাবে না, আমাদের কাছে বাকি নিয়ে ওরা চালাচ্ছে, আমরা সুযোগ সুবিধা দিচ্ছি। এখন আস্থার জায়গা আছে। আর হ্যাঁ, সাব ডিলার আমরা আমরা বাকি দিই, বিশেষ ডিলার কোনোদিন বাকি। এখানে উপস্থিত হয়েছি আমরা ডিসি স্যারের নিকটে আমরা একটা প্রতিবেদন দেওয়ার জন্যে। আমাদের একটাই দাবি, আমাদের এই বাংলাদেশের 45,000 সাব ডিলার আছে। এই সাব ডিলারের যারা মেন ডিলার আছে, এই মেন ডিলারের কাছে কখনো কৃষক কিন্তু বাকি চাইতে যায় না, আর সারও আনতে যায় না। এই সাব ডিলার যারা আছে হাজার হাজার টাকা এই কৃষক ভাইয়েরা বাকি নেয়, বাকি নিয়ে তারা দেখলে উপকার পায়। এখন যদি সাব ডিলার যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে কৃষকরাও বসে যাবে।